গাজা উপত্যকায় টানা ৩ দিন ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এই ৩ দিনের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গেল শুক্রবার গাজার উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি সাজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায়। এতে যানটির ভেতরে থাকা ১৭ জন সেনার মধ্যে ৭ জনই নিহত হন এবং বাকি ১০ জন আহত হন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানায়, গত বৃহস্পতিবার গাজা সিটি এলাকায় আল কাসাম ব্রিগেডের গুলিতে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই সময়ে হামলায় ইসরায়েলি বাহিনীর ২টি মেরকাভা ট্যাঙ্ক, একটি সাজোয়া যান এবং একটি বুলডোজার ধ্বংস করে ফেলা হয়েছে। তারও একদিন আগে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় সংগঠিত আরেকটি হামলায় প্রাণ হারান আরও ৭ ইসরায়েলি সেনা। নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা। আল কাসাম ব্রিগেডের ছদ্মবেশী যোদ্ধারা অতর্কিত হামলা চালিয়ে তাদের লক্ষ্যবস্তু করে। ৩ দিনের হামলায় ইসরায়েলি বাহিনীর প্রাণহানির ঘটনা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মার্চে যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় অভিযানে যাওয়ার পর এটাই সবচেয়ে বেশি সংখ্যক সেনা নিহত হওয়ার ঘটনা। বিশেষজ্ঞদের মতে এটি ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা। সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এর প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF, যা এখনও চলমান রয়েছে।